আজকে চিকেনটা এরকম ছোট্ট ছোট করে কেটে রান্না করছি। দেখুন সোয়াবিনের মতন সাইজ করেছি একদম। বলেছি কষা কষা করে করবো। ভাবছিলাম আলু দেবো না, তা ভাবলাম না কটা আলু দিয়ে দিই। আলুগুলোও এরকম ছোট ছোট করেই কেটে নিয়েছি। মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আলুটা দিলাম। এবার এইটা দিয়ে বেশ কিছু সময় কষাতে থাকবো। এটা না আমি জল দেবো না, পুরো কষা কষা করবো এইভাবেই। তো আলুর সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরকম ঢাকা দিয়ে দিই আমি মাংসটা কষিয়ে নেব। ঢাকা দেওয়া থাক। এবার দেখা যাক চিকেনটা কতদূর হয়েছে। বাষ্পতে পুরো সাদা হয়ে যায়, এই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। যাক, ঠিক হয়ে গেল। দেখুন চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি না জল দেবো না বলেছিলাম, তো সামান্য একটু জল দিয়েছিলাম, কারণ আলুগুলো রয়েছে তো। এই আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেন তো কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছিল। সুন্দর লাগছে না দেখতে। এবার এটা একটু ফ্লেভার চেঞ্জ করে দিই। এর ফ্লেভারটা চেঞ্জ করতে উপর থেকে সামান্য একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, তাতে গন্ধটা একদম পুরো অন্যরকম হয়ে যাবে। খেতেও বেশ ভালো লাগবে, গন্ধটা পাল্টে যাবে একদম পুরো। এই চিকেনটা কি কি দিয়ে খেতে ভালো লাগবে একটু জানাবেন? জানালে বেশ ভালোই লাগবে। আমরা তো ভাবছি আজকে এটা রুমালি রুটি দিয়ে খাবো, বাড়িতে করবো না, রুমালি রুটিটা কিনেই আনবো। তা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর কি দিয়ে খেলে ভালো লাগবে সেটাও অবশ্যই জানাবেন। রাখছি বন্ধুরা, দেখা হবে আবার কোনো পরে নতুন ভিডিওতে।